তিনি নেই, তার দেহাবসান মৃত্যু প্রদানে আজকের এই মহানাম সংকীর্তনে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের পরিবারের কয়েক জ্যেষ্ঠ সদস্য তিনি আপনাদের সামনে প্রাথমিকভাবে একটু বলছেন, তারপরে আমাদের সদস্যরা কথা শুরু হবে। নমস্কার, আপনারা সবাই অবগত আছেন যে গত 29শে মে 12:40 শ্রী শ্রী ব্রহ্মসিদ্ধ ঠাকুর বালকচারী মহারাজের বেদকর্মী শ্রীমতী দীপ্তি মজুমদার, আমাদের সকলের মা, উনি ঠাকুর নির্দিষ্ট শ্রী শ্রী ধামে উনি গমন করেছেন এবং সন্তান দল চুচুড় শাখার উনি প্রাক্তন সদস্য এবং অগ্রগণ্য সদস্য। শ্রী শ্রী ঠাকুর নির্দিষ্ট বেদ প্রচার কেন্দ্রিক সমস্ত অনুষ্ঠানে উনি অগ্রগণ্য ভূমিকা অবলম্বন করেছেন এবং উনি আজকে আমাদের মধ্যে নেই এবং ওনার নির্দিষ্ট ওনার ডাইরেকশন অনুসারে উনি যেটা বলে গেছিলেন, নিজের ছেলে মেয়েদের উনি বলে গেছিলেন যে যাতে গতানুগতিক পারলৌকিক শ্রদ্ধা অনুষ্ঠান যেন না করা হয়, নাম সংকীর্তনই যেন করা হয় এবং সেই অনুসারে আজকে এখানে ওনার বাসভবনে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা আছেন সকলেরই অনেক বয়োজ্যেষ্ঠ লোক, জানেন সংসারের দুটো মানুষ যারা সংসারটাকে ধরে রাখে তারা হচ্ছেন মা এবং বাবা। মা হচ্ছেন সংসারের খুঁটি আর বাবা হচ্ছেন সংসারের ছাপ। এই মাতৃবিয়োগটা প্রত্যেকের কাছে অপূরণীয় ক্ষতি। যেহেতু আমরা জন্মসিদ্ধ ঠাকুর নির্দিষ্ট পথে আমরা সবাই চলেছি, সেই জন্যে আমরা এই মহাপ্রাণকে আমাদেরকে গ্রহণ করে নিতেই হবে এবং আমরা ওনার আত্মার শান্তি কামনা করব। তার সাথে আজকে আমরা সবাই মিলে নাম সংকীর্তনে মন এবং প্রাণ দিয়ে অংশগ্রহণ করি। এটাই আমার পরিবারের তরফ থেকে আপনাদের সকলের কাছে প্রার্থনা। আপনারা সবাই মন এবং প্রাণ দিয়ে নাম সংকীর্তন করুন, যাতে উনি ঠাকুর নির্দিষ্ট শ্রী শ্রী ধামে উনি শান্তিতে থাকতে পারেন। নমস্কার। সামান্য কিছুক্ষণ এই স্মরণসভায় আজকে সামান্য কিছুক্ষণ আমরা সময় নির্দিষ্ট রেখেছি, তারপরে নাম সংকীর্তন শুরু হবে। আমাদের প্রতিবেশী বিকাশ সাহা বহু বছর ধরে এখানে যতদিন থেকে আমরা এসেছি ততদিন থেকে তার সঙ্গে আমরা পরিচিত। বিকাশ দা তিনি এখন তার কথার মাধ্যমে সামান্য অল্প সময়ের জন্য কিছু কথা বলে তিনি মার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। রাম রাম।
হিসাবে এখানে আসার পরের থেকে একটা আত্মীয় নতুন হয়ে গেছে। প্রতিদিন ওনাকে একবার দেখা না করতে গেলে এবার ওনার সাথে কথা বলতে না পারলে আমার ভালো লাগে। শেষ অবধি পর্যন্ত এটা বর্তমান ছিল। তবুও তারপরে বলেছি কিছু বলতে, আমি সংশোধন মধ্যে কিছু বলবো। তো সংসার দাবানো লীল লোকত্রাণ কারণ্য ঘোড়ার ঘাত্তাম প্রাপ্ত সকল্যাণ গুণার নবস্ব বন্ধে শ্রীচরণ। হরে কৃষ্ণ, রাম নারায়ণ। উপস্থিত ভক্তবৃন্দ, আমার ভাষা শব্দ বাক্য চয়নে উদ্ভিদগুলি মার্জনা করবেন এবং সভাটায় আমি ভক্তি ব্যবসা ব্যবহার করবেন। তো উনি পূর্ববঙ্গের দক্ষিণ বাংলাদেশ ময়মনসিংহের গ্রামে জেলার আমতলা গ্রামে বসবাস করেন এবং ওখানে ঘর বাঁধেন। কিন্তু নিয়তির পরিহাস স্বদেশ ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সুতের মতন ভেসে আসতে আসতে হুগলি জেলার এই কাপালজা গ্রামে এসে বসতি স্থাপন করেন এবং ওনার পুত্র পরিজন কন্যাদের নিয়ে সর্বতভাবে এই ঠাকুর ভগবতের নাম করতেন এবং সকাল সন্ধ্যা হলে পরে অনেকেরই ঘুম ভেঙে যেত ওনার এই নাম শুনে। সন্ধ্যাবেলা ধূপবাতি জ্বালিয়ে ঠাকুরের নাম করছেন, আমি যাওয়ার পথে মাঝে মাঝে দাঁড়িয়ে যেতাম। তো মদগুরু জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই ময়মনসিংহ গ্রামের থেকে এখানে এসে মহাসুখে ছিলেন এবং আমাদের প্রতিবেশীদের সঙ্গে অপ্রতভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতেন এবং আমরাও একটা কুটির মতন এনাকে পেয়ে আমাদের আনন্দ লাগতো। তাপসদার গুণের কথা বলতে পারবো না। জননী জন্মভূমিষ্য সর্বদাপি পরিবেশী শাস্ত্রে যেটা বলে আমি প্রত্যক্ষ করেছি, সেটা তাপসদার ব্যবহারে আচরণে জীবিত বাক্য পালনা মৃত্যু যে বিবেচনা পুত্রের লক্ষণা। পুত্রের যে কর্তব্য অক্ষর অক্ষরে পালন করেছে। আমাদের প্রত্যেকেরই ওনাকে অনুসরণ করা উচিত। এতটুকু তারে এনেছিল ঘরে, সোনার মতো মুখ পুতুলের দিয়ে ভেঙে গেল তাই কেটে ভাষায়। ধর ধর তাপস আর নাকি বাড়ি মূর্তি বাড়ি রসিয়া ভাবিছি কত। তিনি নেই, আমরা তার আত্মার শান্তি কামনায় আর নামই যেন সর্বশ্রেষ্ঠ। আমাদের এখানে যত মহাপুরুষের জন্মগ্রহণ করেছেন তাদের এক উদ্দেশ্য ছিল যে কলিকাতায় একমাত্র নাম ছাড়া আপনার গতি নাই। সেই নামকে আশ্রয় করেছেন এবং মা এবং ছেলে মেয়ে এবং সন্তানদের নিয়ে এটা খুব বিরল ঘটনা। একই পরিবার সবাই একসঙ্গে ভগবানের নাম করছে, তিনি করেছেন। তাই খণ্ড সন্তান পুত্র পরিজন নিয়ে আজকে তিনি কালের গতিতে আমাদের ছেড়ে চলে গেছেন। তা আত্মা কখনো মরে না, অবিনশ্বর, একে পুরানো যায় না, ঘিরানো যায় না, শুকানো যায় না। তাই তার আত্মার শান্তি কামনায় আমরা প্রার্থনা করব যে তিনি স্বধামে অবস্থান করুক এবং তার যে পুত্র পরিজনেরা রয়েছেন তারা আমাদের সুখে শান্তিতে থাকে এবং এইভাবেই তারা সবার সঙ্গে ভক্ত সঙ্গে কীর্তন করে তারা জীবন অতিবাহিত করে। আমার সামান্য একটু লেখা এটি পড়ে বিশেষ করে আজ এ দিল রে বীর সন্ন্যাসী পরম গুরু ওইকে ডাকিছে আজ আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীপ্তিত হয়ে রবীন্দ্রতন্ত্রে নররূপী নারায়ণ দিল যারে দীক্ষা, বিশ্বমাজারে তার সর্বীয় শিক্ষা। স্বার্থদ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতের যত হলাহল, নিভাতে আজ এই দাবানল প্রেম বাড়ি সে এনেছে। এসো 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 হেবে করুণা নিদান, এই আশিস বড় মরে দার তব কাজে যেন জীবন যায়। গুরু নিয়ে চলো মরে তোমারই আলোক পথে, যেখানে যেভাবে রাখবো আমারে, আমার মতি যেন থাকে তব পথে। আমার শুভ যত
তুমি রাম তুমি কৃষ্ণ গৌরাঙ্গ আমার, এসেছিলে আসিয়া আসি বাবা, তদরে ফেলো না মরে চরণ ধরে আপনার নাম হরে কৃষ্ণ নমঃ। এখন আমাদের মা ছিলেন এই জুজুরা সন্তান দলে প্রথম দিন থেকেই তিনি যুক্ত ছিলেন সেখানে। আপনারা জানেন সবাই, এই জুজুরা সন্তান দল ঠাকুর এর প্রচার কেন্দ্র নাম দিয়েছিলেন। এই জুজুরা প্রচার কেন্দ্রের সভাপতি সত্যনারায়ণ চক্রবর্তী সামান্য কয়েক মিনিটে তার বক্তব্য রাখবেন। আমরা এই অনুষ্ঠানটার শেষে অর্থাৎ কিছুক্ষণ এই 10-15 মিনিটের মধ্যে আমরা এই সভা শ্রদ্ধা জ্ঞাপন শেষ করব। তারপরে নাম সংক্ষেপে সবাই শুরু করব। সত্যদা। রামনারায়ণ রাম। উপস্থিত সবাইকে বৈদিক অভিনন্দন। সবাই বললো অনেক কথা, আমি বেশি কিছু বলবো না। তবে এই ঠাকুর যেভাবে চলতে বলেছিলেন, এই ঈশ্বরমতীন্দ্রদের বাড়িটা মানে মাসিমাকে কেন্দ্রিক করে একটা অদ্ভুত ব্যাপার। সেই ঠাকুরের নির্দেশ এরা ঠিক করে পালন করেছে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ঠাকুরের নাম গান করা, পূজা, বেদ পূজা, এই যে একটা শিক্ষণীয় ব্যাপার, এটা আমাদের কাছে একটা উদাহরণস্বরূপ আমাদের সবাইকে শিখতে হবে, বুঝতে হবে। আমি বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সুখ দুঃখের সাথে। আমি দেখেছি এরা যেভাবে চলছে। আমি যদি কিশোরকে মানে বলছিলাম, দেখ কিশোর, আমার একটা মনে হলো তুইও কিন্তু খুব বিশাল বড় সাধক। ও হাসলো, বলে কেন তুমি বলছো, তুই যেরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছিস, ঠাকুর তোকে যেভাবে নিয়ে যাচ্ছেন, তুই যে কি করছিস তুই নিজেই জানিস না। মাসিমার ছত্র ছায়ায় এই যে ফ্যামিলিটা যেভাবে বেদ পূজা করে গেল চতুর্দিকে, এটা আমাদের সবাইকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা সেই পথে প্রতীক হয়ে এগিয়ে চলবো। মাসিমা তো নির্দিষ্ট জায়গায় চলেই গেছেন, কারণ ঠাকুর বলেছেন তোমরা এই নাম মন্ত্রকে হাতিয়ার করে এই দেহ তৈরিকে সেই দিকে নিয়ে চলো। গুরু বিনা তো কিছুই হয় না। সেই গুরুকে একজন আঁকড়ে ধরে রেখে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। আমরা যাতে সবাই সেইখানে যেতে পারি, সেই আন্তরিকতা মানসিকতা নিয়ে, হ্যাঁ, এই দেহ তৈরিকে অবলম্বন করে নাম জপের মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। আর কি বলবো, বলার মতো সেরকম কিছুই নেই। তবে এই নাম বিনা পথি নাই। এই মাসিমা একটা জিনিস দেখুন, কি যাবার সময় এই যে নামকে মন্ত্রকে স্মরণ করে চলে যাওয়া সজ্ঞানে, এই অনেক জন্মান্তরের ভাগ্য, ঠাকুরের অশেষ কৃপা। ঠাকুর বলেছেন সবাইকে নিয়ে যাবেন। দেখুন, মানে কোনো শারীরিক যন্ত্রণা সেরকম কিছু ভোগ করতে হয়নি। হ্যাঁ, খুব অনায়াসেই সহজেই সেই জায়গায় চলে গেছেন। কেন গেছেন? ঠাকুরের ঠিক ঠাকুরের কথা শুনে চলেছেন বলেই সেই জায়গায় পৌঁছে গেছে। আজকে আমরা যেখানে সবাই সমাবেত হয়েছি, আমরা নাম করব। সেই নামের মধ্যে দেহতরীকে আলিঙ্গন করে, দেহতরীকে অবলম্বন করে আমরা মনকে কান্ডারি করে আমরা সবাই এগিয়ে যাব। হ্যাঁ, আমি আর সময় নিতে চাই না। আপনারা সবাই ভালো থাকুন। রামনারায়ণ। এখন শ্রদ্ধা জ্ঞাপন করছে ফণীন্দ্রনাথ ঘোষ, হুগলি জেলার সন্তান দলের বহু পুরনো কর্মী। তিনি কোটনগরে থাকেন। সকলের সামনে তিনি তার কথা তুলে ধরছেন। আমার পরমারাধ্য ঠাকুর, সমাগত আমার মা ভাই বোনরা, আজকের যাকে কেন্দ্র করে আমাদের এই স্মরণ সভা, আমাদের মাসিমা, তার উদ্দেশ্যে আমার প্রণাম। আমরা ছোটবেলা থেকে এই সংগঠনে এসেছি। হয়তো আমরা সবাই
ঠাকুরের সান্নিধ্যে প্রায় সমসাময়িক সময় তার চরণে আশ্রয় পেয়েছিলেন। একসাথেই এদের ধ্বনি প্রচার, এদের বাণী প্রচার সংগঠন করার অগ্রণী ভূমিকা সবাই উপস্থিত হয়েছেন, সবাই ছিলেন। তার মধ্যে মাসিমা আমাদের অগ্রগণ্য বয়োজ্যেষ্ঠা। তিনি যে নির্দেশ দিয়েছে তার সন্তানদের উদ্দেশ্যে যে আমার মৃত্যুর পরে তোমরা কেউ এইখানকার ক্রিয়াকর্ম, শ্রাদ্ধ শান্তি, মাঠা করা, গলায় কাপড় নেওয়া, এগুলি তোমরা করবে না, কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন। তার সন্তানরা অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। তাদের উদ্দেশ্যেও এই যে মাতৃ আজ্ঞা পালন করেছেন বা করে চলেছেন। মাতৃ সেবা কাকে বলে শুনেছি অনেক কিছু, সচক্ষে অনেকে দেখেননি, আমরা দেখলাম কিভাবে মাকে সেবা করতে হয়। কিশোর মজুমদার জ্বলন্ত তার উদাহরণ। দেবের চিন্তা ভাবনাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, মাসিমা তার জ্বলন্ত উদাহরণ। দীপ্তি মজুমদার। আজকের যে কথাটা বলবো বিশেষ করে এই যে আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ মন্ত্রতন্ত্র পড়া হয়, এতে আদৌ মুক্তি হয় কি না বা কে মুক্তি করে এটা অনেকেরই আমরা শুনেছি বটে, শাস্ত্রীয় কিছু কথা বা এখানকার প্রচলিত ধ্যান ধারণা, কিন্তু প্রত্যক্ষ উপলব্ধিতে অনেকেরই অনেক কিছু নেই। আমরা প্রত্যক্ষভাবে দেখেছি মৃত ব্যক্তিকে ঠাকুর তার সামনে এসে এনে বসিয়ে ক্লাস করে আবার তাকে পাঠিয়ে দিয়েছেন। এটা আমাদের দেখা। কাজী এই যে মুক্তি বলেন, মুক্তি যিনি দিতে পারেন তিনি স্বয়ং ঠাকুরই। আপনারা শুনেছেন, এখন পর্যন্ত দেখেন নাই মৃত ব্যক্তি এসে সামনে বসে আলোচনা করে আবার সেখান থেকে চলে যায়, এটা আপনারা দেখেন নাই, আমরা দেখেছি। কাজী আজকের যে অনুষ্ঠান হচ্ছে পরমারাধ্য ঠাকুরের ইচ্ছায়, তিনি যে তার সেই জীবন পর্যন্ত তার চিন্তা চেতনায় মহানাম নিয়ে চলে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছেন। ঠাকুর যে কথা বলেছেন যে তোমাদের আর এই জন্ম মৃত্যুর ছকে পড়তে হবে না, এমন একটাই জায়গায় নিয়ে যাব সেখানে আমি না যাওয়া পর্যন্ত সব এক জায়গায় অবস্থান করবে। আমি যাওয়ার পরে তারপরে অন্য গ্রহান্তরে নক্ষত্র লোকে এক একজনকে আমি আবার সিলেক্ট করব। আজকে আমরাও যারা আছি, তিনি বলছেন যে তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা না হলেও যারা আমার সান্নিধ্যে আসতে পেরেছ, যারা আমার এই মহানামকে স্মরণ করতে পেরেছ, স্মরণ করছো, অবশ্যই তোমরাও সেখানে যাবে। আমি আজকের বলবো এই স্মরণ সভায় বিশেষ করে এটাই আমাদের স্মরণ করব, পরমারাধ্য ঠাকুরকে স্মরণ করুন, মহানাম স্মরণ করুন, তাকে চিন্তা করুন। পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির পরে
এত বড় মহান, এত শক্তিধর মহান আর এসেছেন কিনা আমার জানা নাই, কোনো ইতিহাসে আমি পড়িনি। আর আসবেন কিনা আমিও সেটা জানি না। কাজী এসেছেন এখানে নারায়ণ, এসেছে রামচন্দ্র, এসেছে কৃষ্ণ, এসেছে এখানে গৌতম বুদ্ধ, এসেছে হযরত মুহাম্মদ, এসেছে রামকৃষ্ণ, এসেছে হযরত মুহাম্মদ, অনেকেই এসেছেন। প্রত্যেকের কাজই অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে। প্রত্যেকেই চেষ্টা করেছেন। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। কিন্তু এত বড় সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করে আর কোনো মহান আসেন নাই। কাজে আপনারা প্রত্যেকে তাকে স্মরণ করুন, ধ্যান করুন, চিন্তা করুন সার্থকভাবে। আমাদেরও বয়স হয়েছে, আমরাও হয়তো আর কতদিন এই ধরিত্রীর বুকে ঠাকুর রাখবেন আমরা জানি না। প্রত্যেকেই আপনারা সেভাবে চিন্তা ভাবনা করুন। আমি বলছি ঠাকুরকে নিয়ে গবেষণা করুন, আপনারা প্রশ্ন করুন, আপনারা এগিয়ে যান। রাম আমরা আমাদের এই স্মরণ সভার প্রথম পর্যায়ে এই শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনার যে অনুষ্ঠানটা আর বোধহয় বেশি বাড়ানোর দরকার নেই। আরও যদি আমি তবুও বলছি, আহ্বান করছি, আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা যদি কেউ কিছু বলতে চান স্বাগত। সংক্ষেপে আপনাদের বক্তব্য কেউ রাখুন, কেউ রাখতে পারবেন সবাই। তারপরে আমরা আমাদের নামগান শুরু করব। রাম রাম রাম। রাম নাম রাম। প্রথমেই জানাই আমার পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের জানাই আন্তরিক অভিনন্দন, বৈপ্লবিক অভিনন্দন। রাম নাম রাম। আজ থেকে প্রায় 52 বছর আগে 1971 সালে চুচুড়া মাঠে যখন ঠাকুর আসেন, আমি এবং আমার ভাই মানু আমরা দুজনে একসাথে দীক্ষা নিই। একটা ঠাকুরের টাইমেতেই আমরা গেছি, আমরা কিন্তু কারোর মাধ্যমে ঠাকুরের কাছে যাইনি। ওখানে দীক্ষা নেওয়ার পরে আমার বাবার কাছ থেকে জানতে পারলাম বড়বাজার শাখায় ওখানে প্রত্যেক শনিবারে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এই রাম নাম রাম। আমি আমার ভাই দুজনে মিলে ওখানে গেলাম। গিয়ে প্রথম আমি আমার মাসিমাকে দেখলাম, তারপর সোমেশবাবু ছিল, কিশোর মজুমদার আমার বন্ধু, ওখানে আমি পেয়েছি ওদেরকে প্রথমেই পেয়েছি, সেটা আজ থেকে 52 বছর আগে 1971 সালে। এবং আমি যখন আমার মা মারা যায় তখন আমার বয়স 4 বছর আর আমার ভাইয়ের বয়স 2.5 বছর। মা কি জিনিস আমি আমার ভাই মানুষ কেউই জানি না, কিন্তু মাসিমাকে আমরা দেখেছি। একটা কথা আজকের দিনে না বললেই নয়, মাসিমা এই বাড়িতে একটা থালায় ভাত বেড়ে দিত, একদিকে আমি খেতাম, একদিকে কিশোর খেত। সে কথা আমি আজও ভুলতে পারবো না। দিনের বেলায় আমি কিশোর আমাকে সাইকেলে করে নিয়ে নামখানে যেত, সন্ধ্যাবেলায় হলে আমি কিশোরকে সাইকেলে করে নিয়ে আসতাম। যাক, সেসব কথা বলে লাভ নেই। মাসিমা যেখানে আছেন নিশ্চয়ই সুন্দর জায়গায় আছেন, ঠাকুরের সন্তান, ঠাকুরের কাছে আমরা সবাই থাকবো। সেই মাসিমাকে স্মরণ করে যে তিনি আমার মায়ের মতো, মায়ের আশীর্বাদ। মাসিমা অনেক দিন ধরে আমাদের ভালোবেসেছিলেন, কিন্তু মাঝখানে কোনো একটা ঘটনার জন্য আমরা দীর্ঘদিন দেখা করতে পারিনি। আমি খবর পাইনি, যদি খবর পেতাম তাহলে আমি নিশ্চয়ই মাসিমাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য দেহি রূপে উনি যখন ছিলেন তখন আমি আসতাম। সে আসার সুযোগ হয়নি। আজকে মাসিমাকে আমি শ্রদ্ধা করছি। রাম নাম রাম। আচ্ছা, এবারে কে নামগান করবেন একটু? হ্যাঁ, সবাই একটু 5-7 মিনিট করে সবাই নামগান করতে থাকুন। একটু এই একবার একজন একটু নামগান করুন, একজন দুজন নামগান করার পরেই আমরা 10 মিনিট একটু বিরতি দেবো আপনাদের।
রাম নারায়ণ 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 রাম 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 নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ
বাড়িতে আসতেন আমগান হতো, মা বলতেন গোপাল ওই গানটা করো, ওই গানটা করতে ভালো লাগে, ওই গানটা করো। আমার পারের করি নাই গুরু গুরু পারের করি নাই গো আমার সব দিয়েছি তোমার তরে তোমার কাছে আমার একলা যেতে ভয় করে পারের করি নাই গো অন্ধকারে ছিলাম যখন তোমার চরণ ছাড়া আলোর পারে দিয়ে করলে গৃহহারা করতে গৃহহারা অন্ধকারে ছিলাম যখন তোমার চরণ ছাড়া আলোর পারে দিয়ে করলে গৃহহারা
Ram
রাম নারায়ণ 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 রাম নারায়ণ
আমরা আজকে এতক্ষণ ধরে সবাই মিলে এই মহানাম স্মরণ করলাম। এই মহানামের সুরে আমরা আমাদের মাকে বিদায় জানালাম। এই হরিনাম, এই মহানাম দিয়ে গেছেন বালক ব্রহ্মচারী মহারাজ। এই নামের সুরে, নামের ধ্বনিতে মুক্তি অনিবার্য। তাই আমরা গাইছি, এই হরিনাম সবাই বলো রাম নারায়ণ রাম। 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 রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।
রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এই হরি নাম সবাই বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম সবে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের রাম